কি বুঝে আসে না? এরপরেও কি বুঝে আসে না? আমি বলি তোমার ছেলেকে তোমার মেয়েকে, তোমার ছেলেকে তোমার মেয়েকে আমাদের কাছে 3টা বছরের জন্য তুলে দাও, কসম খোদার তোমার ছেলে মেয়ে তোমার সাথে জীবনে কোনদিন এই আচরণ করবে না। ছেলেকে আল্লাহ চিনাও, সে আব্বা চিনবে। আল্লাহ চিনাও, সে আব্বা চিনবে। মেয়েকে আল্লাহ চিনাও, সে আব্বা চিনবে। কেন বাবার সাথে আচরণ? কেন ছেলের সাথে আচরণ? কেন মায়ের সাথে আচরণ? কেন বাংলাদেশে আচরণগুলো বারবার উঠে আসছে? একটাই কারণ, ওদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করা হয় নাই, ওদেরকে মাদ্রাসা দেওয়া হয় নাই, ওদেরকে কোরআন দেওয়া হয় নাই। একটাই কারণ। কয়টা কারণ বলেন? আরো অপেক্ষা করো, আরো অপেক্ষা করো। অনলাইন শিক্ষা ব্যবস্থা দিয়ে যে জঘন্যতা চর্চা করেছো তোমরা, যে জঘন্য প্রেমের চর্চা করছো, হারাম নগ্নতার চর্চা করছো, আরো অপেক্ষা করো। আর কত অপেক্ষা করলে তোমাদের দিমাগ খুলবে? অস্ট্রেলিয়ায় ছেলে, অস্ট্রেলিয়ায় মেয়ে, আমেরিকায় ছেলে, বাবা গাজীপুরে বৃদ্ধাশ্রমে, সব আসে না তোমাদের কাছে? তুলে দাও আমাদের কাছে, আমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের অবিডিয়েন্ট বানিয়ে তোমাদের কোলে ফিরিয়ে দিব। তোমাদের সন্তান তোমাদের জুতো সিধা করে দিবে। বাবার জুতো মুছে দেওয়াকে সন্তান গরিমত মনে করবে, মা জুতো মুছে দেওয়াকে সন্তান গরিমত মনে করবে। আর যদি সন্তানকে দিন না শিখাও, সন্তানের ছেলের বউয়ের লাঠি তোমার কপালে আছে। মাফ করবেন আমাকে আমার শক্ত কথার জন্য। আমি শুধু সমসাময়িক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কি ছেলের বউ লাঠি দেয় কেন? ব্যাংকের জিএমকে ছেলের বউ লাঠি দেয় কেন? কিসের অভাবে? কিসের অভাবে বলেন না? কিসের অভাবে? দ্বীনের অভাবে। কিসের অভাবে? ঈমানের অভাবে। কিসের অভাবে? সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে। সঠিক কি? অনলাইনে পাস করে টিসি হবে শেষতক, অনলাইনে পাস করে শেষতক, অনলাইনে ক্লাস করে শেষতক টিউনও হবে না। অনলাইনে পাস করে শেষতক কি হবে? অটো পাস, অটো সর্বনাশ। বলেন অটো পাস, অটো সর্বনাশ। আচ্ছা 20 পারা হাফেজ হয়েছে, এখন আর মাদ্রাসায় পড়ে না, ওকে যদি 30 পারা সার্টিফিকেট দেওয়া হয় কেমন হবে? বুঝেন নাই কথা? বলেন 20 পারার হাফেজ, বলেন 30 পারার সার্টিফিকেট, এবার কেমন হবে? তো ক্লাস করছো 3 মাস, সার্টিফিকেট পেয়ে গেছো 2 বছরের, তো এটা রাস্তা ইঞ্জিনিয়ার হলে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিবে না তো কি দিবে? কি রডের পরিবর্তে বাঁশ দিবে না তো দিবেটা কি? তা কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছেলেকে দ্বীন শিখান, মেয়েকে দ্বীন শিখান। ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? ঠকবেন না, ঠকবেন না, ঠেকবেন না। ছেলেকে দ্বীন শিখান, মেয়েকে দ্বীন শিখান। ঠকবেন না, ঠেকবেন না। আর ছেলেকে যদি দ্বীন না শিখান, মেয়েকে যদি দ্বীন না শিখান, ফিউচার অপেক্ষা করতেছে। বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তৈরি থাকেন, তৈরি থাকেন, তৈরি থাকেন বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। অপরাধ আপনি আগে করেছেন, ছেলে পরে করেছে। অপরাধ কে করেছে আগে বলেন? আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মানুষগুলো চলে গেলে আর কে বলবে আমাদেরকে এভাবে? হযরত মুফতি দেলোয়ার শাহ হুজুর আজীব বলেন, আল্লাহ বলতে সরেয়া, আব্বা বলতে সরেয়া, আম্মা বলতে সরেয়া। সুবহানাল্লাহ বলেন। আব্বা বলতে কি? আচ্ছা এইভাবে সেটিং কেমনে দিল? আর সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলতে কি? ঠিক আরবি ভাষায় আল্লাহ, আবুন, উম্মুন। সুবহানাল্লাহ। আব্বা বলতে কি? আলিফ। আবুন লিখতে আলিফ, এবার উম্মুন লিখতে। এভাবে সেটিংটা কেমনে দিল? সুবহানাল্লাহ। কি বলে? তুমি যদি তোমার আব্বা আম্মাকে খুশি করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, আব্বা আম্মাকে খুশি করার কোনো বিকল্প নাই। আমাদের ছেলেদেরকে নুরানিতে শিখিয়ে দেওয়া হয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। আমাদের নুরানি বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় তোমার রব রাজি হবে আব্বা আম্মা যদি রাজি হয়। আমাদের বাচ্চাদেরকে কি শেখানো হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাইও নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান।
নিজের সন্তানগুলোকে তুলে দেন আমাদের কাছে। ছেলেকে মাদ্রাসা দেন, মেয়েকে মাদ্রাসা দেন, ছেলেকে মাদ্রাসা দেন, মেয়েকে মাদ্রাসা দেন। বলে সব ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে কি হবে? তাই বলে 3 বছরের জন্য দিয়ে দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। ইনশাআল্লাহ এই বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে। সে কার হবে বলেন? সে আপনার হবে, আপনার। সে আপনার হবে, সে অন্য কারো কাছে হবে না, আপনার হবে। সে আপনার হবে। সে চিনে আল্লাহকে, যে আল্লাহকে চিনে আব্বাকে চিনবে না কেন? আর যে আল্লাহকে চিনে না আব্বাকে চিনবে কেন? আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মনে আছে আপনাদের? রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার চিটং কি বলে হাটাজারি কলেজ মাঠে বয়ান করছিলেন। হযরত বলেন যে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গরুর আব্বাকে, আপনাদের এই সমাজের গরু আছে না, গরুর আব্বাকে, গরুটার জিগান, গরু হু ইজ দা ইউর ফাদার, তোমার বাবা কে? তো গরু কি বলবে? আব্বা নাই এটা বলবে। কি বলবে? আব্বা জানা নাই। আব্বা নাই না আব্বা জানা নাই, বলেন না। আব্বা আছে না নাই? জানা আছে না জানা নাই? আব্বা আছে জানা নাই। হুজুর বলেন ছাগলের আব্বাকে বলবে আব্বা আছে জানা নাই, গরুর আব্বা আছে জানা নাই, ছাগলের আব্বা আছে জানা নাই। পৃথিবীতে হাজারো যুবক এরকম আছে যাদের আব্বা জানা নাই। আছে না নাই বলেন না? তো গরুর আব্বা জানা থাকে না, গরুর আব্বা জানা নাই, ছাগলের আব্বা জানা নাই। আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন কোন মুমিন নাই যার আব্বা জানা নাই। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে এমন কোন কি নাই বলেন? মুমিন নাই যার কি নাই আব্বা জানা নাই। হাজারো ইহুদি আর নাসারা আমেরিকার ইতালিতে আছে কিনা যার আব্বা জানা নাই? আচ্ছা আজীব না, মুরগির আতাটা কি জানে আজকে যে তার 20টা বাচ্চা হয়েছে? জানে না। এরকম হাজারো যুবক ইউরোপ আমেরিকা আছে কিনা তার যে বাচ্চা হয়ে গেছে তার জানা নাই? জোরে কয় না। তো এরা আর ওরা বরাবর, জানোয়ার এরা বরাবর, জানোয়ার এরা কি বলেন? as equal, same বরাবর। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ফজলুল করিম কে চরমনাই ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার কুমিল্লা টাউন হলে বয়ান করছিলেন। আপনাদের কুমিল্লার বলদ কবে কবে বসে পেশাব করে বলে? কুমিল্লার বলদ বসে পেশাব করে কখনো? বলেন না। আপনাদের ঢাকার বলদ কখনো বসে পেশাব করে? কখনো কিভাবে পেশাব করে? তো দাঁড়িয়ে পেশাব করে। তো ঢাকার বলদ দাঁড়িয়ে পেশাব করে। ওরা দাঁড়িয়ে পেশাব করে কেন? ওরা বলদ মার্কা যে, ওরা কি মার্কা বলেন? মাফ করবেন আমাকে আমার কঠিন সত্যের জন্য। কেন দাঁড়িয়ে পেশাব করে? কেন? কোন মার্কা এরা বলেন? এরা বলদ মার্কা যে, এই জন্য দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করে কেন বলেন? বলদ মার্কা যে। আব্বা জানা না কেন? জোরে বলে না। বলদ মার্কা বললেন না, বলদ যে। বলদ আব্বা জানে, ছাগলে আব্বা জানে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।